দার্জিলিং আর টাইগার হিল, এই নাম দুটো শুনলে আপনাদের সবার প্রথমে কি মনে পড়ে? নিশ্চয়ই টাইগার হিলের সূর্যোদয়, দার্জিলিং চা, টয় ট্রেন এগুলোই মনে পড়বে স্বাভাবিক। আজকে চলুন আপনাদের এই টাইগার হিল এবং দার্জিলিংকে একদম অন্যরকম ভাবে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। প্রতিবারের মতনই এবারেও একটা একদম অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দার্জিলিং, টাইগার হিল এই জায়গাগুলোকে নতুনভাবে অন্যরকমভাবে চিনব। আজকে আমরা চারখোল থেকে চলেছি দার্জিলিং এর দিকে। মংপু ওপর দিয়ে যাচ্ছি, মংপু ডিভিশনের মধ্যেই পড়ছে এই জায়গাটা। হার্বাল গার্ডেন, বিভিন্ন রকম মেডিসিনাল প্লান্টসের একটা বাগান। তো বেশ কিছু মেডিসিনাল প্লান্টস রয়েছে, অ্যালোভেরা রয়েছে। অ্যালোভেরাটা একমাত্র আমি চিনতে পারলাম, তবে না চিনতে পারলেও কোনো অসুবিধে নেই, কারণ প্রত্যেকটা গাছের সামনে সুন্দর করে একদম লেখা আছে, নাম লেখা আছে, কোন ফ্যামিলির গাছ, তারপরে ফাংশন কি কাজে ইউজ হয়, কোন অসুখের ওষুধ হিসেবে ব্যবহার হয়, সব কিছু লেখা আছে। তো বেশ ভালো, যারা মেডিসিনাল প্লান্টস সম্বন্ধে জানতে চান এই দিকটা ঘুরে গেলে ভালো। আমি চারখোল থেকে দার্জিলিংয়ের দিকে যেতে পড়লো, দুভাবে যাওয়া যেত, একটা লামাহাটার দিক দিয়ে যাওয়া যেত, আরেকটা মংপু হয়ে যাওয়া যায়। তো আমি মংপু হয়ে যাচ্ছি বলে এটা দেখতে পেলাম। টাইগার হিলে একটি নির্দিষ্ট জায়গায় বেশ কিছু পাখি দেখতে পাওয়া যায়। চলুন প্রথমে সেখানে যাই। আমরা যখন এখানে পৌঁছেছিলাম সেদিনটা ছিল আলোকোজ্জ্বল একটি দিন, ঝকঝকে রোদ উঠেছে, ম্যাগনোলিয়া ফুলের দারুণ শোভা দেখতে পেলাম। টাইগার হিলের চেকপোস্ট থেকে বেশ কিছুটা পথ যেতে হবে। এই পথ গাড়িতে গেলেই সব থেকে ভালো, হেঁটেও যেতে পারেন। তবে এখানে একটি মন্দির আছে, তার পেছনে একটি অংশ রয়েছে, সেখানে একটি চায়ের দোকান রয়েছে, চা, ম্যাগি ইত্যাদি পাওয়া যায়। তার পাশে রয়েছে একটি বাথরুম, বা সেই বাথরুমের কাছে একটি নির্দিষ্ট জায়গায় বেশ কিছু পাখি আসে। এখানে এই চায়ের দোকান থেকে পাখিদের উদ্দেশ্যে দানা শস্য জাতীয় খাবার দেওয়া হয়। সেই খাবারের লোভে হিমালয়ের বেশ কিছু সুন্দর দেখতে দুর্লভ পাখি চলে আসে। দুর্লভ বলা ঠিক উচিত নয়, কারণ সাধারণ হ্যাবিটেটে এই পাখি কিন্তু এমনিতেও দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে আলাদা করে খাবার দিয়ে ডেকে আনা হয়। সেই জন্য যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে এসে ভিড় করেন। পাখিরা যখন খাবার খায় তখন তারা নিশ্চিন্ত হয়ে খাবার খায়, আশেপাশে কোনো দিকেই তাদের খেয়াল থাকে না। এমত অবস্থায় ছবি তুলতে গেলে কিন্তু ফটোগ্রাফারের বেশ সুবিধাই হবে। অরেঞ্জ বেলিড স্কুইরেল, হিমালয়ের এই কাঠবিড়ালি দেখতে কিন্তু বেশ সুন্দর, এর পেটটা কমলা রঙের। যাই হোক, এই কাঠবিড়ালিও কিন্তু একটু বাদে চলে এলো খাবার খেতে। বন্য পাখিকে খাবার দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা কিন্তু প্রশ্নাতীত। এক একজন মানুষ এক এক রকম ভাবে এই জিনিসটাকে দেখেন। যারা পাখি দেখেন এবং যারা পাখির ছবি তোলেন তারা কিন্তু এই খাবার দেওয়া এবং কল বাজানো এই ব্যাপার দুটোর সাথে বেশ অভ্যস্ত। অনেক পাখি রয়েছে যেগুলোকে কিন্তু ছবি তোলার জন্য কল বাজিয়ে ডেকে আনা হয়, আবার অনেক সময় এইভাবে খাবার দিয়েও ডেকে আনা হয়। যারা পাখিকে কেবল চোখের দেখা দেখেই সন্তুষ্ট, যাদের ভালো ছবি তোলার অত তাড়া নেই, তারা বলেন যে পাখিকে খাবার দেওয়া এইভাবে ঠিক নয়। তার কারণ এই পাখিগুলো কিন্তু এরপর আর বাইরে খাবার খুঁজে খাবার মতন অবস্থায় থাকে না। এদের খাবার পেতে পেতে একটা অভ্যাস হয়ে যায়, এবং কোনো কারণে যদি এই খাবার আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু এই পাখিগুলোর প্রাণ সংশয়ও হতে পারে। আরও একটা ব্যাপার হলো, যেখানে খাবারটা দেওয়া হচ্ছে সেখানে দীর্ঘদিন অভুক্ত খাবার পড়ে থেকে সেটাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক হতে পারে। ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থেকেও কিন্তু পাখির ক্ষতি হতে পারে। কিন্তু যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা হয়তো এত কিছু তলিয়ে ভাবেন না।
তারা শুধুমাত্র পাখির সুন্দর ছবি পেতেই আগ্রহী। বার্ড ট্যুরিজমের ক্ষেত্রে সারা বিশ্বে এই বন্য পাখিকে কল বাজিয়ে ডাকা বা খাবার দিয়ে ডাকা এই দুটোই কিন্তু বহুল প্রচলিত। অথচ আপনি যদি ইকোলজিক্যালি ভাবেন তাহলে এটা পাখির পক্ষে ক্ষতিকারক। আমাকে মন্তব্য করে জানান আপনার এই বিষয়ে কি মনে হয়। তবে দুপুর হয়ে গেছিল আর পাখিকে খেতে দেখতে দেখতে সম্ভবত ঐশিকেরও খিদে পেয়ে গেছে। ওই দোকান থেকেই ম্যাগি কিনে খাওয়ালাম। একই জায়গায় বসে থেকে থেকে একই রকমের পাখি দেখতে দেখতে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। চলে এলাম মন্দিরের দিকটায়। এখানে এসে বরঞ্চ একটু অন্য পাখি দেখা পেলাম। মন্দিরে ভক্তরা যে পুজো দিয়েছেন সেখান থেকেও কিন্তু চেস্টনাট ক্রাউন্ড লাফিং থ্রাশ খাবার চুরি করে খাচ্ছে। এই পাখিটা আমি এমনি ঘুরতে ঘুরতে বাঁশ বনের মধ্যে পেয়েছি। এবার যিনি ফটোগ্রাফার তিনি কিন্তু এই শটে খুশি হবেন না, তার কারণ এটা ওর স্বাভাবিক হ্যাবিটেট। এইভাবেই গাছের আড়ালে আবডালে পাখিরা কিন্তু লুকিয়ে থাকে। যারা পাখি দেখতে ভালোবাসেন তারা ভাববেন যে হ্যাঁ ঠিকই আছে, এভাবেই তো আমাদের এই পাখিটাকে দেখতে পাওয়ার কথা। কিন্তু যদি ফটোগ্রাফির দিক দিয়ে দেখেন তাহলে এই শটে কিন্তু কেউই খুশি হবেন না। সেই জন্যই বার্ড ট্যুরিজমে এই খাবার দিয়ে বা কল বাজিয়ে পাখিকে ডেকে আনার প্রচলন হয়েছে। এখানে এসে খুব সহজেই পাখিগুলো দেখতে পাওয়া যায়, তবে কিছুক্ষণ অপেক্ষা করে আমার আর ঠিক ধৈর্য কুলাচ্ছে না। আমি এদিক ওদিক হেঁটে ঘুরছি, ওই একই পাখি আবার এমনি নর্মাল হ্যাবিটেটেও পাচ্ছি, এমনি ন্যাচারাল আর কি হ্যাবিটেটে। তারা হয়তো ভাত খাচ্ছে না, হয়তো একটু ক্ল্যাটারের মধ্যে, কিন্তু যাই হোক আমার আবার ওটা বেশি মজাদার লাগে। চেস্টনাট ক্রাউন লাফিং থ্রাশ উড়ে গেল। এবার ব্যাপার হচ্ছে এরা না ঝোপ থেকে বেরিয়ে ঝোপে যায়, হ্যাঁ, তো ছবি তোলাটা একটু কষ্টকর হয়ে যায়। আর ওখানে যেহেতু খাবার পাচ্ছে তো ওখানে ওপেনলি বসে থাকে, ছবি তোলা অনেক ইজি। একটু চারদিক ঘুরে আবার আমি পৌঁছে গেলাম সেই বাথরুমের পাশের ওই জায়গাটায় যেখানে সবাই অপেক্ষা করছেন নতুন আর কোন পাখি খেতে আসে সেই জন্য। তখন আলো অনেকটা পড়ে এসেছে, চোখে পড়ল হিল প্যাট্রিজ। বলা ভালো এই হিল প্যাট্রিজই এখানকার মুখ্য আকর্ষণ, তার কারণ এই পাখিটা কিন্তু ভীষণ লাজুক। আপনি যদি সারা জীবন হিমালয়ে বিভিন্ন রকম ট্যুরে যান তাও হয়তো এই হিল প্যাট্রিজকে চোখে এমনি দেখতে পাবেন না।
কিন্তু এর কল পাবেন। ভীষণ সুন্দর সুরেলা গলায় হিল প্যাট্রিজ কিন্তু ডাকে। সাধারণত পাহাড়ের একদম নিচু ঢালে যেখানে প্রচুর গাছপালা রয়েছে তার ভেতর ভেতর দিয়ে এই পাখিটা ঘুরে ফিরে বেড়ায়। এরকমভাবে একে দেখতে পাওয়া তো বেশ কঠিন, অথচ এখানে দেখুন কত সুন্দরভাবে হিল প্যাট্রিজ খেতে চলে এসেছে আর সবাই নিশ্চিন্তে এর ফটো তুলতে পারছেন। যদি আপনি বার্ড ওয়াচার হন তাহলে আপনার মনে হবে এটা কিরকম ব্যাপার, কিন্তু যদি আপনি বার্ড ফটোগ্রাফার হন তাহলে আপনার এই পদ্ধতি বেশ ভালোই লাগবে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনার এই ব্যাপারে কি বক্তব্য। দার্জিলিংয়ে পাখি দেখার আজকের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা প্যাকড ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পাখি দেখতে। আমরা গাড়ি নিয়ে সকালবেলা যে বেরিয়েছি, প্রথমে আমরা গেলাম বিজনবাড়ির রুটে। লেপচা জগৎ থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে বিজনবাড়ির দিকে, সেই রাস্তা ধরে আমরা চলেছি। এমনিতে লেপচা জগৎ পর্যন্ত এই জঙ্গল ঘুম ফরেস্ট নামে পরিচিত, আর লেপচা জগৎ পেরোনোর পর এই জঙ্গলটারই নাম হয়ে যাচ্ছে লোয়ার সিঙ্গালীলা। এখন মার্চের শেষ দিক। এই জায়গায় প্রচুর রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে দেখলাম। সাধারণত সাদা, লাল এবং গোলাপি এই 3 রকমের রডোডেনড্রন বা গুরাস ফুল দেখতে পাওয়া যায় পাহাড়ে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে লাল রডোডেনড্রনে সব থেকে বেশি পাখি আসে। এটা হতে পারে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই জন্য। তবে গোলাপি রডোডেনড্রনেও কিন্তু ভালোই পাখি আসে, সেটাও আমরা এই ভিডিওতে আজকে দেখাবো। সকালবেলা কিছু পাখি দেখার পর এরপর ব্রেকফাস্টের পালা।
এরপর চলে এলাম লেপচা জগৎ। লেপচা জগতে WBFDC'র যে সরকারি ইকো ট্যুরিজম সেন্টার আছে সেই পর্যন্ত যে রাস্তাটা রয়েছে জঙ্গলের ভেতর দিয়ে সেইটুকু আমরা হেঁটে যাব। এখানে যাবার পথেই বেশ কিছু পাখি চোখে পড়ল। লেপচা জগৎ তো ভীষণ জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনারা নিশ্চয়ই বহুবার লেপচা জগৎ গেছেন বা যাবার ইচ্ছে আছে, বহুবার এর কথা শুনেছেন, কিন্তু এইভাবে লেপচা জগৎকে কি আগে দেখেছেন? আমি যে সময় এখানে গেছিলাম চারিদিকে লাল রঙের রডোডেনড্রন ফুলের মেলা। আগেই বলেছি, এখানে কিন্তু বেশ কিছু পাখি দেখতে পেয়েছি, তারা ফুলের থেকে মধু খাচ্ছিল। একটু যদি আপনারা ধৈর্য ধরে ফুলগুলোর দিকেও তাকিয়ে থাকেন তাহলেও কিন্তু এই পাখিগুলো আপনারা খালি চোখেই দেখতে পাবেন, কারণ এরা এত কাছে ছিল। যদি এর পরে একটা বাইনোকুলার থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি ক্যামেরা থাকে তাহলে সেই ছবিও আপনারা তুলে নিতে পারবেন আপনাদের ক্যামেরাতে। এখানে প্রচুর পক্ষীপ্রেমী মানুষ কিন্তু এসেছেন দেখলাম। লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টারে পর্যটকরা যদি থাকতে চান তাহলে wbfdc.net এই ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। বিভিন্ন মানের ঘর রয়েছে, 2000, 2500, 3000 টাকা পার ডে ভাড়া। আমি ঠিক করেছি পরের বার এলে কিন্তু আমি এখানেই থাকবো। তার কারণ এর লোকেশন এত ভালো যে চারিদিকে প্রচুর পাখির ডাক তো শোনাই যাচ্ছে, সাথে সাথে দারুণ কিছু পাখির ছবিও কিন্তু এখান থেকে পেলাম। আমার মনে হয় এখানে থাকলে আর বাইরে বেরিয়ে বার্ড ওয়াচিং করতে যেতে হবে না। রিসর্টের ছাদ থেকে বা জানালা থেকেই বেশ ভালো প্রকৃতি দর্শন হয়ে যাবে, আর সাথে সাথে পাখি দর্শন তো হবেই। চলুন এবারে আপনাদের নিয়ে যাই সুখিয়া পোখরি বাজারের ভেতর। ভীষণ ব্যস্ত আর ঘিঞ্জি এই বাজারের ভেতর আবার পাখি কিভাবে পাওয়া যাবে, এটাই ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলাম। চারিদিকে দোকানপাট, লোকজনের ঘর বাড়ি, তার মধ্যে দিয়ে পথ।
সিঁড়ি দিয়ে বেশ কিছু দূর নামার পর দেখলাম একটা জায়গায় রেড ফেস্ট লিওচিলার মতন দারুণ সুন্দর দেখতে পাখি। পাথরের ফাঁকে ফাঁকে সে খাবার খুঁজে খাচ্ছিল। পাখিটা এত উজ্জ্বল বর্ণের আর এত চমৎকারের রং, দেখলে যেন চোখ ফেরানো যায় না। তবে এর সাথে সাথে আমাদের ছোট্ট লিপস্টিক বার্ডও কিন্তু কম যায় না সৌন্দর্যের দিক দিয়ে। তো সুন্দর লাল ঠোঁটের এই পাখিটার ডাকনাম লিপস্টিক বার্ড হলেও ভালো নাম কিন্তু রেড বিল্ড লিওথ্রিক্স। দুপুর 2টো নাগাদ আমরা মোটামুটি পাখি দেখায় একটু ব্রেক দিয়ে গেলাম দুপুরের খাবার খেতে। সুখিয়া পুখরি বাজারের ভেতরেই ভানসা ঘর নামের একটি রেস্তোরাঁয় গেলাম। এখানে সুদৃশ্য কাঁসার থালায় পরিবেশন করলেন নেপালি থালি, আলুর দম, শাক, বেশ কিছু আচার, চিকেন এবং ডাল। এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু। প্রচন্ড গরম না না আমার মনে হচ্ছে এরকম মনে হয়, দেখি মনে হচ্ছে প্রচন্ড গরম, কিন্তু ঠান্ডা হলে এক্ষুনি খেয়ে নেওয়া যাবে। খাওয়া দাওয়া সেরে আরও এক প্রস্থ বার্ড ওয়াচিং এর পালা। আসলে বিকেল যতক্ষণ না হচ্ছে, আলো যতক্ষণ একদম কমে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করে যাই যদি কোনো পাখি দেখতে পাওয়া যায়। পাখিরা সাধারণত খুব ভোরবেলা এবং সন্ধে ঠিক আগে দিয়ে বিকেলবেলার দিকটায় কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে। আপনি সকালবেলার বার্ড ওয়াচিং সেশন শুরু করবেন আলোর অবস্থান এবং আলো কখন ফুটছে সেটা দেখে। দেখুন বিকেল বেলার বার্ডিং সেশনে এই গ্রিন টেলড সানবার্ড কিভাবে ফুলের থেকে মধু সংগ্রহ করছে। রাত্রিবেলা কিন্তু দিনচর পাখিরা কখনোই বেরোয় না, তারা একটা জায়গায় বসে বিশ্রাম নেয় বা ঘুমায়। সেই জন্য ঠিক রাত্রি হবার আগে দিয়েই এদের ভীষণ ব্যস্ততা, খাবার খোঁজার তারা। এই সময়গুলোকেই সেই জন্য পাখি দেখার ক্ষেত্রে আদর্শ সময় বলে গণ্য করা হয়। কেমন লাগলো আমার এই অন্য রকমের টাইগার হিল, লেপচা জগৎ, দার্জিলিংয়ের পাখি দেখার এই গোটা পর্ব? আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতেও পারেন। আর যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে এরপর ভিডিও দিলেই আপনি সবার আগে দেখতে পান।